নমস্কার বন্ধুরা, রিয়াস পিরো নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এখন ক্রিসমাসের আর বেশি দিন বাকি নেই, তাই ক্রিসমাস ট্রি প্রত্যেক বছরের মতো এবারও লাগাতে হবে। যদিও এবার লাগাতে অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা মোটামুটি নভেম্বর মাসেই ক্রিসমাস ট্রি লাগিয়ে দিই। এই ক্রিসমাস ট্রিটার বয়স প্রায় 8 বছরের মতো, মানে রিচার জন্মের পর যখন আমরা নিউজিল্যান্ডে এসেছিলাম সেই বছর ক্রিসমাসেই আমরা এই ট্রিটা কিনেছিলাম। তখন এই ক্রিসমাস ট্রিটা $20 নিয়েছিল। এখন এরকম সাইজের ক্রিসমাস ট্রির দাম প্রায় $50 থেকে $60 হয়ে গেছে। এই ট্রিটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই চাইলেই তো পুরনো হয়ে গেলেই আর ফেলে দেওয়া যায় না। কিন্তু এবার আমাদের একটা নতুন ক্রিসমাস ট্রি কিনতেই হবে নেক্সট ইয়ারের জন্য। ক্রিসমাসের কিছুদিন পরে মানে নিউ ইয়ারের মিডিলের দিকে আমরা ক্রিসমাস ট্রি খুলে ফেলি, তারপর আবার প্যাক ট্যাক করে ওর সাথে লাইট অর্নামেন্টস দিয়ে প্যাক করে সেটাকে আবার তুলে রাখি নেক্সট ইয়ারের জন্য। তাই গত বছর এরকমই তুলে রেখেছিলাম, তাই আবার প্যাক খুলে এখন সব কিছু বের করা হচ্ছে। গতবার যখন ক্রিসমাস ছিল ননির বয়স ছিল 1 বছর 2 মাসের মতো, সেরকম কিছুই বুঝতো না। এবার অনেকটাই বোঝে, তাই ওরও মজা বেশি। ও এটা ওটা খুলছে, টানছে, অর্নামেন্টসগুলো একবার খুলছে আবার তুলে দিচ্ছে, এরকমই করছে। ওরও এক্সাইটমেন্ট বেশি। এখানে তো ক্রিসমাস অনেকটাই বড় ব্যাপার, স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ক্রিসমাস অনেক বড় করে পালন করা হয়। তাই বাচ্চাদেরও ক্রিসমাসকে ঘিরে অনেক আনন্দ, মজার এক্সাইটমেন্ট থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন ক্রিসমাস মানে বুঝতাম কেক কাটা, মানে একটা ফ্রুট কেক নিয়ে আসা হতো, সেগুলোকে কাটতে হতো, বাস। আর এরকম ক্রিসমাস ট্রি লাগানোর কোনো ব্যাপারই ছিল না। আর যেহেতু ওই সময়টা ছুটির সময়, মানে শীতের শেষের দিক থেকে শুরু করে নিউ ইয়ারের সময়টা, তাই বহু লোকে পিকনিক করতে আসতো। আমরাও যেতাম পিকনিক করতে শীতের সময়টায়। আর আরেকটা অন্যরকম ব্যাপার হলো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই সমস্ত দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে গরমকালেই ক্রিসমাস পালন করা হয়। মানে এখন তো নিউজিল্যান্ডে গরম চলছে, এই সময় ক্রিসমাস। আর আমরা যখন সুইডেনে গেছিলাম প্রথম, তখন আমার খুব অন্যরকম লেগেছিল যে 25th of December মানে ক্রিসমাসের দিনটা সব কিছু বন্ধ থাকবে, মানে সমস্ত দোকান বাজার যা কিছু আছে সমস্ত পুরো বন্ধ থাকবে। কারণ ওই সময়টা এখানকার মানুষেরা তাদের ফ্যামিলির সাথে সময় কাটায়, ফ্যামিলির সাথে ডিনার করা, লাঞ্চ করা, মানে পুরো দিনটাই বরাদ্দ থাকে ফ্যামিলির জন্য। এটাও আমার বেশ অন্যরকম লেগেছিল। এদিকে আমাদের ক্রিসমাস ট্রি একেবারে লাগানো হয়ে গেছে। এবার পাতাগুলোকে একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে লাইট লাগানোর আগে। আর ওই পাশে আমাদের চিনি ওর ছোট্ট একটা ক্রিসমাস ট্রি কিনেছিলাম, সেটাকে লাগিয়ে যাচ্ছে। কিন্তু ওটার
গায়ে যে লাইটটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে। তার ওই একটু মন খারাপ যে ওর ক্রিসমাস ট্রিতে লাইট নেই, তো সেটার জন্য ও একটু হতাশ। ক্রিসমাস ট্রি লাগানো তো একজনের কাজ, অতজন লাগেও না, কিন্তু ওই সবাই মিলে মজা করতে করতে ক্রিসমাস ট্রি লাগানো এটা অনেকটা বড় ব্যাপার। আর এর সাথে জড়িয়ে থাকে অনেক স্মৃতি, যেগুলো চিনি আর ননি ওদের সাথে নিয়ে বড় হবে। এবার ক্রিসমাস ট্রির মাথায় ওই স্টার টপারটা লাগিয়ে দেওয়া হয়েছে, এখন অর্নামেন্টসগুলো লাগানোর পালা। নাকি ঘুরিয়ে দেবো? ভালো লাগছে নাকি ঘুরিয়ে দেবো? চিনি ওর নিজের ছোট্ট ক্রিসমাস ট্রিতেই অর্নামেন্টস লাগিয়ে যাচ্ছে, ওখানে চন্দনী লাগাচ্ছে। ওকে যতই বলা হচ্ছে না এটা তোরই ক্রিসমাস ট্রি, এটা তুই নিয়ে নিস, পরে একটা নতুন কেনা হবে যেটা আমরা রাখবো, তবুও ও নিজের ট্রিতেই অর্নামেন্টস লাগিয়ে চলেছে। এবার আমি বললাম যে অর্নামেন্টস লাগানোর আগে লাইটটা লাগিয়ে নেওয়া যাক, আগে লাইটটা লাগিয়ে নিয়ে তারপর অর্নামেন্টস লাগালে সেটাই ভালো হবে। তো এই লাইটটাই লাগাচ্ছি। চিনির ওর নিজের ক্রিসমাস ট্রিতে লাইট নষ্ট হয়ে গেছে বলে এতই মন খারাপ যে একটা অর্নামেন্টস ও বড় ট্রিটা লাগানো না, তাই আমরাই লাগালাম। যাই হোক, আমাদের ক্রিসমাস ট্রি লাগানো হয়ে গেছে, লাইটও জ্বলছে, অর্নামেন্টসও লাগানো কমপ্লিট, বাস আমাদের ক্রিসমাস ট্রি তৈরি। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে। নানি সিট এখানে কর, যা সিট।